আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনারা অনেকেই দেখতে চাইছেন যে আমার খামারে কি কি পশু পাখি পালন করি আমি। এই যে শুরুতে ঢোকার পর এখানে আমার কিছু কবুতর আছে, গিরিবাজ, রেসার, কাগজি, সিরাজি, কিছু কবুতর আছে। ঠিক আছে, তারপরে এদিকে কিছু ডিমের ফার্ম মুরগি আছে। মাসাল্লাহ ডিম হয়ে যাচ্ছে। যে সারাদিন ক্লান্তি কাজ করার পরে যখন আসে ডিমগুলো দেখি তখন খুব ভালো লাগে। এই যে মাসাল্লাহ ডিম পেরে রাখছে। এই যে উপরও ডিম আছে, এই যে 3টা 4টা, এই যে একটা 5টা ডিম পেরে রাখছে। এখানে প্রায় 15 থেকে 16 পিস মুরগি আছে। এগুলো থেকে প্রতিদিন 10-12টা ডিম পাই, এভারেজে 10টাই পাই প্রতিদিন। এগুলো সবগুলো থেকে ডিমগুলো কবুতর কিছু ডিমে আছে, কিছু এখন ডিম পারে নাই, পারবে 2 দিনের মধ্যে ডিম পারবে। এই যে এখানে আছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সেই সরাইল মুরগি, ফাইটার মুরগি বলে আর কি। এই ফাইটার মুরগিগুলো অনেক ছোট বাচ্চা আনছিলাম, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে। এই যে 4টা বাচ্চা আছে এখানে। এখানে আছে হোয়াইট জায়ান্টস, কটন স্কোয়েল যে বলে, কটন স্কোয়েল আছে। এগুলো মাশাআল্লাহ ডিম পাড়তেছে আজকে কয়েকদিন ধরে। এই যে একটা ডিম আছে, এই যে আরেকটা। মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে আরেকটা ডিম, আজকে 4-5 দিন ধরে ডিম পাড়তেছে, 2-3টা করে পাচ্ছি। এই যে আরেকটা আছে এখানে, এই যে আরেকটা। এই যে আজকে 4টা পাইলাম। এই যে গতকালকেও 2টা পাইছি, আর আগের দিনে 2টা পাইছি। এই যে আজকে 4টা পাইলাম। আর এখানে এই যে আমার ফার্ম মুরগি, এগুলো প্যারেন্টস স্টক রেডি করতেছি। এখানে 55 পিস মুরগি আছে, প্যারেন্টস রেডি করতেছি। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন সবগুলো পশু পাখি সুস্থ থাকে। গরুর শেডটা এখনো খালি, এখনো গরু কিনি নাই। গরুতে একটু কিছুদিন পরে কিনবো। এখন গরুতে অনেক রোগ বাড়ান তো, তাই এখন কিনি নাই, কিছুদিন পরে কিনবো। যেহেতু এখন এফএমডি রোগটা বেশি, তাই এখন গরু কিনি নাই। এই গরুর শেড সম্পূর্ণ খালি। এই যে ছাগলগুলা, একটা মা ছাগল, আর এই যে 3টা বাচ্চা, এই যে বাচ্চা। আর এটা হচ্ছে ছাগলের শেডটা, ছাগলের শেড এটা। এইগুলোই আছে বর্তমানে। সামনে হয়তো গরুটা নাই, সামনে গরু কিনবো, তখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।